আজকে নিয়ে আসলাম একটু দুইটা বয়লা মুরগি দিয়ে খিচুড়ি, মজার খিচুড়ি রান্না করে। যদিও একটু গরম পড়েছে, তারপরে সমস্যা নেই। চাল 2 কেজি চাল, মুরগি 4 কেজি, তারপরে বাটাবাটি করে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে হলুদ, মরিচ, লবণ, রাঁধুনি মাংসের মশলা দিয়ে সব কিছু একসাথে কষিয়ে ঢেকে রাখবো। তারপরে যে মুরগিগুলো দিয়ে দিলাম, ধুয়ে মুছে রাখা। আবার চালটা ধুয়েও রেখে দিয়েছি সুন্দর করে। 1 মগ পানি দিয়ে নিচে যাতে না লেগে যায়, সেজন্য মগ পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। এই যে আলহামদুলিল্লাহ মুরগিটা অনেক সুন্দর কষানো হয়ে গেছে না, অনেকটাই। এরপরে আমি আবার একটু তুলে রেখেছি পরবর্তীতে খাওয়ার জন্য। এই যে চালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে এবার দিয়ে দিব আস্তে আস্তে। চালটা দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে সুন্দর মতো ভেজে নেব। গোস্তের ভিতরে, মাংসের ভিতরে মশলা দিয়ে ভেজে নেব। রাইস কুকারে পানি গরম দিয়েছিলাম, প্রায় 4 কেজির থেকে বেশি আছে পানি। এখানে পানিগুলো সব দিয়ে দেবো। একটু যেহেতু নরম নরম টাইপ হবে খিচুড়িটা, পুরোপুরি ঝরঝরা না, সেই জন্য পানিটা একটু বেশি দিলাম। লবণ চেক করে লবণ দিয়ে দিলাম। এই দেখেন আমার গ্যাসের চুলার অবস্থা। বিশাল বড় পাতিল তো, সেই জন্য বেশি করে হিট দেওয়া লাগছে। প্রাণের আচার দিয়ে দিচ্ছি। আচার কি, আচারের মশলাটা, আচারের মশলাটা আর তেল, আচারের একটা গ্রানের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সব কিছু দেওয়ার পরে এখন ধনিয়া পাতা দিয়ে দেবো, দিয়ে দমে দিয়ে দেবো সুন্দর মতো। এরপরে আর ঢাকনাটা খুলবো না বেশি, একেবারে হওয়ার পরেই খুলবো। এই যে দেখুন নিয়ে আসলে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শ্বশুরকে আগে দিব, তার বাটিতে বেড়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক মজা আছে। এরপরে ইফতারের জন্য আমাদের দোকানে পাঠাবো 2 বক্স করে। আরেক বক্স বোনের জন্য পাঠিয়েছি। এই যে আলহামদুলিল্লাহ সব কিছু অনেক ভালোভাবে হয়েছে। আল্লাহ হাফেজ।